আমার বিশ্বাস, আমি কথা বললে আমি কসম যদি কাটি আমাকে কাফারা দিতে হবে না। এদেশের বহু জনপ্রিয় ব্যক্তিরা মৃত্যুবরণ করেছে, তার কর্মীরা তার লাশটা পর্যন্ত দেখতেও যায়নি। কথা ঠিক কিনা বলেন? শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহির ফাঁসির রায় শোনা মাত্র দেশের আপামর জনসাধারণ যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল আপনারা নিশ্চয় জানেন। সম্ভবত 160 জন মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। আপনি চিন্তা করেন একটা মানুষের ভালোবাসায় কতটুকু আসক্ত হলে 160 জন মানুষ অকাতরে জীবন দিতে পারে। বাংলাদেশের ইতিহাসে কোনো ব্যক্তির জন্য এতগুলো মানুষ জীবন দিয়ে দিয়েছে পৃথিবীর ইতিহাসে দেখাতে পারবে না, বাংলাদেশে দেখাতে পারবে না। ঠিক কিনা যেন বলেন? আল্লাহর ওলি যারা, সে সমস্ত ব্যক্তিরা বাতিলকে কখনো ভয় করে না। শিরিক এবং বেদাতের বিরুদ্ধে তিনি একেবারে কঠিন ভাষায় মানুষের সামনে কোরআন সুন্নাহ তুলে ধরতেন। চট্টগ্রাম তাফসীর মাহফিলের সেই সময়, যে সময় গোটা চট্টগ্রাম অঞ্চল মাজারে ভরপুর, মাজারের আখড়া, সেই প্যারেড ময়দানে বসে বসে তিনি এই সমস্ত পীর পূজা আর কবর পূজার বিরুদ্ধে এমন হুঙ্কার দিতেন, এমন হুঙ্কার বাংলাদেশে কারো মুখ থেকে শোনা যেত না। ঠিক কিনা বলেন? শিরিক এবং বেদাতের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। আল্লাহ তাআলা তবাকাত কোথায় বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কর, আরো যেরকম সুবহানাল্লাহ। আমার মনে আছে আমি ফুলপুর ময়মনসিংহে একটা মাহফিল করতে গেলাম, এক বড় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার দাওয়াতে। তিনি বললেন, হুজুর আমি পল্টন থানাতে ছিলাম, তো সেখানে থাকার পরে সাইদি সাহেব যখন কারাগারে, তখন তাকে এখানে রিমান্ডে আনা হয়েছিল। তো রিমান্ডে যখন তাকে এখানে আনানো হলো, তখন আমি তার জন্য রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছিলাম, একদম স্প্রে করে সাজিয়ে রেখেছিলাম। তো হুজুর আসলেন, এসে মুচকি হাসি দিয়ে বললেন যে, ওসি সাহেব থানার পরিবেশ কি এত সুন্দর থাকে নাকি? তখন উনি বললেন যে, আমি তাকে জবাবে বলেছিলাম, হুজুর আমার তো সৌভাগ্য যে আপনাকে খেদমত করার সুযোগ পেয়েছি। তিনি আমার কাছে গল্প করলেন, এই বছর গল্প, যে আমার সৌভাগ্য আপনার খেদমত করার আমি সুযোগ পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। আলেমদেরকে মানুষ কত মহাব্বত করে, কতটা ভালোবাসে, আর আপনারা সেই সমস্ত আলেমদেরকে ধর্ষণকারী, রাষ্ট্রবিরোধী, মানবতা বিরোধী, খুনি, এই সমস্ত করে মানুষের সামনে তাদেরকে ছোট করতে চেয়েছিলেন। আপনারা কি তাকে ছোট করতে পেরেছিলেন? আরো যদি বলেন তো ভাই। তিনি যখন মারা গেলেন, শহীদ হলেন, তারা জানাজা পড়ার জন্য ঢাকা শহরের মানুষগুলো কেমন করেছে দেখেছেন আপনারা? অ্যাম্বুলেন্সের সামনে লোকেরা শুয়ে পড়েছে, তারা জানাজা পড়বে ঢাকা শহরে। আরে বাবা, আপনারা যাদের তার লাশ নিয়ে ষড়যন্ত্র করলেন, জানাজা পড়তে দেবেন না, আপনাদের লোকেরা মারা গেলে তো মাইকিং করে আপনার লোকও খুঁজে পান না। ঠিক কিনা বলেন? এরপরে তাকে কবর দেওয়া হবে খুলনাতে। সেখানে তার একটা কামিল মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার পাশেই। খুলনার কিছু কুলাঙ্গাররা বলল যে এই রাজাকারের লাশ খুলনাতে কবর দেওয়া হবে না। এই বেয়াদবি করলো। বেয়াদবি করার পরে তাকে কবরস্থ করা হলো পিরোজপুরের, যেখানে সাইদি ফাউন্ডেশন আছে, ওখানে কবর দেওয়া হলো। লোকের দিকে দেখেছি যে এই পর্যন্ত, তখন বৃষ্টি ছিল ওই দিন, আপনার মাঠে পানি, হাঁটু পর্যন্ত পানি। এই হাঁটু পর্যন্ত পানির মধ্যে সকাল থেকে, ভোর থেকে 2টা-3টা পর্যন্ত বেলা পানির মধ্যে দাঁড়িয়ে থেকেছে হাজারো লাখো মানুষ জানাজা পড়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এভাবে কোরআন শরীফ আয়াতটা শোনায় আপনাদেরকে। এগুলো টাকা পয়সা দিয়ে হয় না, এগুলো ক্ষমতা দিয়েও হয় না, এগুলো আল্লাহ প্রদত্ত নিয়ামত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। যদি কেউ ঈমান আনে এবং ভালো কাজ করে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য মানুষের অন্তরে আমি আল্লাহ তাআলা মোহাব্বত পয়দা করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। দেশের এইভাবে হক্কানি আলেমরা যেখানে মারা গেছেন, মানুষ তাদেরকে রাজকীয় শেষ বিদায়টা দিয়েছেন। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহির বিদায়টা রাজকীয় বিদায় হয়েছে। জুবাইর আহমদ আনসারী রহমাতুল্লাহি আলাইহির বিদায়টা করোনার সময় রাজকীয় বিদায় হয়েছিল। ঠিক কিনা বলেন? আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির বিদায়টা রাজকীয় বিদায় হয়েছে। এইরকম গোটা বাংলাদেশে আলেমরা যখনই বিদায় হয়েছে, লাখো লাখো মানুষ অশ্রুসিক্ত নয়নে
জানাজার নামাজে শামিল হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদেরকে সঁপে দিয়েছে। এই সমস্ত আলেমদেরকে আপনারা শত্রু বানিয়েছিলেন। কি অপরাধ ছিল আলেমদের আপনারা বলেন? আলেমরা ইসলামের কথা বলেছে, কোরআনের কথা বলেছে, আল্লাহর কথা বলেছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছে। আলেমরা আল্লাহর কথা বলতে গিয়ে আপনারা বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, আপনারা তাদের বিরুদ্ধে শত্রুতা পোষণ করেছিলেন। এবার হাদিস শোনায় আপনাদেরকে। ১৫০০ বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান, আলেমদের যেহেতু এত মর্যাদা, সম্ভব হলে নিজে আলেম হয়ে যাও। আলেম হতে পারো না, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হয়ে যাও, তাও পারো নাই, আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হও, তাও পারো না, আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। ১ নাম্বার নিজে আলেম হও, না পারলে আলেমের ছাত্র হও, তাও পারো না, আলেমের শ্রোতা হও, না হয় আলেমকে মোহাব্বত করো। ৪ নাম্বার ওয়ালা তাকুনিল খামিস ফাতাহালিক, ৫ নাম্বার হইও না, তাহলে ধ্বংস হয়ে যাবে। এর মানে খবরদার 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 আলেম বিদ্বেষী হয়ে যেও না, তাহলে ধ্বংস হয়ে যাবে। ১৫০০ বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হচ্ছে সমাজে। আলেম বিদ্বেষী যারা হয়েছে, অপমান আর লাঞ্ছনা গঞ্জনার মালা তারাই গলায় পড়েছে। সাবেক বিচারপতি সাইফুদ্দিন চৌধুরী কালামানিক, এই কালামানিক টেলিভিশন টক শোতে বসে দম্ভ করে বলেছে, আমি সাইদি সাহেবের ফাঁসির রায় দিছি। বলে নাই? মাত্র ১ মাসের ব্যবধানে রাষ্ট্র যখন উল্টায় গেল, গদি উল্টায় গেল, নৌকা উল্টায় গেল, তিলকালা ইয়ামুন উদাবিলুহা বাইনান নাস, এই দিন তো মানুষের হাতে, আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে উনি চোরের মতো, এতিমের মতো, ভিক্ষুকের মতো পালাতে গেছে, কলা পাতার মধ্যে শুয়েছিল নৌকার মধ্যে। কি এতিমের মতো দৃশ্যটা! অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহেব বলেছেন, অন্তত পক্ষে এই ছবিটা বিচারকদের মাথার উপরে ঝুলায় রাখা দরকার, যাতে করে বিচারকরা বিচার করতে গিয়া তারা একটু টের পায়, একটু তাকায় দেখে, উল্টা পাল্টা রায় দিলে এইরকম কালামানিকের মতো ভবিষ্যৎ হবে। কথা ঠিক নেবে? ঠিক। আমি আপনাদের কাছে বলতে চাই, সেটা হলো আলেমদের সম্মান এটা আল্লাহ পাক দিয়েছেন। আপনি হিংসা করে আলেমদের সম্মান কেড়ে নিতে পারবেন না। কোরআনে আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ পাক বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইমানদারদের সম্মান আমি আল্লাহ পাক বাড়ায় দেব। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে সমস্ত ব্যক্তিদেরকে আমি ইলম দান করেছি তাদের সম্মানটাকে আমি আল্লাহ পাক বাড়ায় দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ও সাহাবীরা, তোমাদের মতো আদনা মানুষের উপরে, একেবারে আদনা সাহাবীর উপরে আমি নবীর মর্যাদা যেমন, সাধারণ আবেদদের তুলনায় আল্লাহর কাছে আলেমের মর্তবা ঠিক তেমন। একটা আলেমের মর্যাদা এত বেশি, আলেম যখন রাস্তায় হাঁটে, আকাশের আলেম যখন রাস্তায় হাঁটে, তখন পিঁপড়া পর্যন্ত আলেমের জন্য দোয়া করে, সমুদ্রের মাছ পর্যন্ত আলেমদের জন্য দোয়া করে। জোরে করেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সুপারিশ করার পারমিশন দিবেন। কয় শ্রেণী? আরো জোরে কোন কয় শ্রেণী? এই অপারেটর আওয়াজটা একদম নাই হয়ে গেল। কি ব্যাপারে, কি ডিস্টার্ব করে মাইকে, বুঝলাম না কিছু। হ্যাঁ, আওয়াজ ঠিক করেন, আওয়াজ ঠিক করেন, আওয়াজ বাড়ান। এক কথা এতবার বললে তো ওয়াজের পয়েন্ট হারাই ফেলবো। ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামাতি সালাসাতুন, 3 শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবেন। 1 নাম্বার আল আম্বিয়া, নবীগণ আল্লাহর দরবারে সুপারিশ করবেন। কারা সুপারিশ করবেন জোরে বলেন? নবীগণ আল্লাহর দরবারে সুপারিশ করবেন। 2 নাম্বার সুম্মাল উলামা, আলেমগণ আল্লাহর দরবারে সুপারিশ করবেন। 3 নাম্বার সুম্মা শুহাদা, শহীদরা আল্লাহর দরবারে সুপারিশ করবেন। নবীরা সুপারিশ করার আগে সর্বপ্রথম হাসরের ময়দানে মানুষগুলা পাগল পারা হয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যাবে, বলবে আনতা আবুনা, আপনি আমাদের পিতা হন, ওয়াসফা লানা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আনা লাস্তু লাহা, আমি সুপারিশ করার অধিকার রাখি না, আমার হক নাই। আমি নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলাম জান্নাতে,
আজকে যে আমার রবের সাথে আমার কি মুআমালা হবে এটা তো আমার জানা নাই, আমি রবের সামনে কোনো কথা বলতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতে পারবেন না, তিনি বলবেন আমি তোমাদেরকে রাস্তা বাতলায়া দেই, তোমরা চলে যাও হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লোকেরা যাবে, গিয়া বলবে ইশফা লানা, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই ভাষায় বলবেন আনা লাস্তু লাহা, আমি এর উপযুক্ত নই, আমি আজকে আল্লাহর সামনে কথা বলার কোনো সাহস আমার নাই। আমি আমার উম্মতের জন্য বদদুয়া করে দিয়েছিলাম, অসংখ্য মানুষদেরকে আল্লাহ রাব্বুল আমিন পানির নিচে চুবাই মেরেছিলেন। আজকে যে আমার রবের সাথে আমার কি মুআমালা হয় আমার জানা নাই, আমি তোমাদেরকে পরামর্শ দেই তোমরা চলে যাও মুহাম্মদ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, তিনি জাতির পিতা হন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তারা যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আনা লাস্তু লাহা, আমি কথা বলতে পারবো না, আমি আল্লাহর সামনে আজকে কথোপকথন করতে পারবো না, তোমাদের পরামর্শ দিয়ে দিই তোমরা চলে যাও হযরত নবী মূসা কালিমুল্লাহর সাথে, তিনি আল্লাহর সাথে কথা বলেছেন, তার মর্যাদা আছে। লোকেরা মূসা কালিমুল্লাহর কাছে যাবেন, গিয়ে বলবেন ইশফা লানা, আমরা বড় বিপদে আছি, আমাদের জন্য একটু সুপারিশ করেন। মূসা কালিমুল্লাহ একই ভাষায় বলবেন আনা লাস্তু লাহা, আমি এর হক রাখি না, আমি আল্লাহর সামনে আজকে কথা বলতে পারবো না। তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, রূহুল্লাহি ওয়া কালিমাতুহু, সে আল্লাহ পাকের রূহ, পিতার ওরস ছাড়া মাতৃগর্ভে আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন, তার ভিন্ন একটা মর্যাদা আছে। লোকেরা দৌড়ায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন ইশফা লানা, তিনি বলবেন আনা লাস্তু লাহা, আমি তো সুপারিশ করার উপযুক্ত নই, তবে তোমাদেরকে রাস্তা দেখিয়ে দেই, তোমরা চলে যাও দু জাহানের বাদশা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুল আম্বিয়া নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও, তিনি একমাত্র এর হক রাখেন। হাসরের ময়দানে মানুষগুলো একদিকে ঝুঁকে পড়বে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলবেন ইশফা লানা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন আনা লাহা, আনা লাহা, নিশ্চয়ই আমি এর হক রাখি। জোরে কোন সুবহানাল্লাহ। নিশ্চয় আমি এর হক রাখি। এরপর আল্লাহর নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন, আর আল্লাহর এমন সুন্দর সুন্দর প্রশংসা করবেন। নবীজি বলেন এমন শব্দে প্রশংসা সেদিন আমি আল্লাহর পাকের করব যে শব্দগুলো এই মুহূর্তে আমার জানা নাই। কিয়ামতে আল্লাহ তাআলা ইলহাম করে আমার অন্তরের মধ্যে ঢেলে দেবেন, ইলহাম কি তো সুন্দর সুন্দর শব্দমালা দিয়া আমি আমার রবের প্রশংসা করব। একটা হচ্ছে শাফাআতে কুবরা, আর হচ্ছে শাফাআতে সুগরা। প্রথম সুপারিশ বিচার কার্য শুরু করার জন্য আল্লাহর কাছে নবীজি করবেন, আল্লাহ পাকের কাছে দোয়া মঞ্জুর হবে, সুপারিশ কার্য শুরু হয়ে যাবে। অসংখ্য মানুষদেরকে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত দেওয়ার জন্য হুজুরকে বলবেন ইয়া মুহাম্মদ আদখিল মিন উম্মাতিকা মান লা হিসাবা আলাইহিম মিন বাবিল আইমান, আইমান নামক দরজা দিয়ে আপনি আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতে ঢুকায় দেন যাদের কোনো হিসাব হবে না, বিনা হিসেবে তারা জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অসংখ্য ব্যক্তিদেরকে আল্লাহর নবী নিজে বাছাই করে জান্নাতে ঢুকায় দেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাবেন তার উম্মতের অনেক মানুষ জাহান্নামের মধ্যে চলে গেছে গুনাহ করার কারণে। নবীজি সিজদায় পড়ে এমন ভাবে কান্না শুরু করবেন, আল্লাহ পাক বলবেন ও আমার হাবিব ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মাথা উঠান, ওয়াকুল ইউসমা, আপনি যা বলবেন বলেন, আজকে আপনার কথা শোনা হবে। ওয়াসাল, তো আপনি আজকে চান আপনাকে দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচা করে আল্লাহকে বলবেন রব্বুল আলামিন, আমার উম্মতের অসংখ্য মানুষগুলা জাহান্নামের মধ্যে পড়ে আছে। আল্লাহ পাক বলবেন ও আমার হাবিব, আপনার উম্মতের যে লোকেরা জাহান্নামে গিয়েছে, যাদের অন্তরে বুটের দানা পরিমাণ ঈমান আছে, এদেরকে বাছাই করে করে জাহান্নাম থেকে বের করে আপনি জান্নাতে ঢুকাইয়া দেন। এবার নবীজি বিরাট একটা অংশের মানুষদেরকে নিজ হাতে বাছাই করে করে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন, জান্নাতে ঢুকাবেন। আবারও সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন। হুজুরকে আল্লাহ পাক এবারও বলবেন ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ কি হয়েছে, আবার কেন কান্দেন? ইরফা রাসাক, মাথা উঠান। ওয়াকুল ইউসমা, আপনি বলেন শোনা হবে।
ওয়াসালতু, তো আপনি আমার কাছে চান, আজকে আপনার চাওয়ার দিন, আপনাকে দেওয়া হবে। ওয়াসফাতু শাফা, আপনি সুপারিশ করুন, মঞ্জুর করা হবে। নবীজি মাথা উঠায় আবার বলবেন উম্মতি উম্মতি, রব্বুল আলামিন আমার উম্মতের এখনো অসংখ্য মানুষ জাহান্নামের মধ্যে হাবুডুবু খাচ্ছে। আল্লাহর হাবিবকে ডেকে আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব, যাদের অন্তরে একেবারে আদনা মিন শাইরা, জবের দানার চাইতে কম ঈমান আছে, আদনা মিন বুররা, বুটের দানার চাইতে কম ঈমান আছে, এবার তাদেরকে বাছাই করে করে আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দিন। দ্বিতীয়বারের মতো আল্লাহ নবী সুযোগ নেবেন, অসংখ্য মানুষদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাবেন। এবার তৃতীয়বার আবারও সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়বেন। আল্লাহ পাক একইভাবে বলবেন, মাথা উঠান, কি চাওয়ার চান, কি বলার বলেন, যা বলবেন শোনা হবে, যা চাবেন দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, রব্বুল আলামিন এখনো পর্যন্ত উম্মতের বিরাট একটা অংশের মানুষ জাহান্নামে আছে। আল্লাহ পাক বলবেন, ও আমার হাবিব, আদনা আদনা মিন শাইরা, একেবারে বুটের দানার চাইতে কম, তার চাইতে কম ঈমান যাদের অন্তরে আছে, এদেরকে বাছাই করে আপনি জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য মানুষকে নিজ হাতে বাছাই করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকাই দিবেন। জোরে কোন আল্লাহু আকবার। কয়বার হলো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার চতুর্থবার আবারও সিজদায় পড়ে কান্না ভেঙে পড়বেন। তিনবার আল্লাহর কাছ থেকে সুযোগ পেয়েছেন, একটা বার নিজের জন্য কিছু চাইলেন না, ছেলের জন্য চান নাই, মেয়ের জন্য চান নাই, পরিবারের জন্য কিছু চাইলেন না, আহলে বাইতের সদস্যদের জন্য কিচ্ছু চাইলেন না। এবার নবীজি কান্নায় ভেঙে পড়লেন। এবার আপনারা বলেন তো, নিজের জন্য কিছু চাওয়ার দরকার আছে না নাই? পরিবারের জন্য চাওয়ার দরকার আছে না নাই? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটিবারের জন্য চান নাই। মাথায় বার উঠালেন, আবার বললেন, কি চাবেন চান, আপনাকে দেওয়া হবে। নবীজি আবার শেষবারের মতো আবদার, শেষবার আবদারের ক্ষেত্রেও নিজের জন্য কিচ্ছু চাইলেন না, পরিবারের সদস্যদের জন্য কিছু চাইলেন না। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের জন্য কিচ্ছু চাইলেন না। কলিজার টুকরা ফাতেমার জন্য কিচ্ছু চান নাই, খাদিজার জন্য কিছুই চান নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, রব্বুল আলামিন আপনার কাছে আমার শেষ চাওয়া, আমি এই মুহূর্তে আপনার কাছে আবদার জানাচ্ছি, আমি দেখতে চাই না কার অন্তরে কতটুকু ঈমান আছে, কি পরিমাণ ঈমান আছে, আমি দেখতে চাই না। শুধুমাত্র গোটা জীবনে একটা বার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখের মধ্যে উচ্চারণ করেছে এমন মানুষ যারা জাহান্নামে আছে, আল্লাহ আপনি আমার পারমিশন দেন, ওই মানুষগুলাকে আমি জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে থামাই দিবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি থেমে যান, আপনি যত আবদার করেছেন সব আবদার পূর্ণ করা হয়েছে, কোনো আবদার আপনার অপূর্ণ রাখা হয় নাই। আপনার সাথে আমার ওয়াদা আছে, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি সন্তুষ্ট করেই ছাড়বো, আপনার উম্মতের ব্যাপারে আপনার অন্তরের মধ্যে আমি কোনো কষ্ট রেখে দেব না। ওয়া ইজ্জাতি ওয়া জিবরিয়াই ওয়া কুদরতি, আমি আমার ইজ্জতের কসম করে বলছি, আমি আমার রাজত্বের কসম করে বলছি, আমি আমার ক্ষমতার কসম করে বলছি, লা উখরিজান্না মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, গোটা জীবনে একটিবার শুধু যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করেছে বিশ্বাসের সাথে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আপনি নন, আমি আল্লাহ নিজ দায়িত্বে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দেব। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত মোহাব্বত করেন আর এতটাই ভালোবাসেন যে সুযোগ যতবার পাবেন শুধু আমাদের জন্যই চাবেন। এই জন্য কোরআন মাজিদের সূরা তাওবার একেবারে শেষ প্রান্তে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের ভেতর থেকে এসেছে তোমাদের কাছে এমন একজন রাসূল, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্ট যিনি সর্বাধিক কষ্ট পান, হারিসুন আলাইকুম আলা হিদায়াতিকুম, যিনি তোমাদের হিদায়াতের জন্য বড় আকাঙ্ক্ষা পেশ করেন, বিল মুমিনিনা রাউফুর রহিম,
ইমানদারদের জন্য যিনি পরম দয়ালু, অত্যন্ত মায়া মমতায় ভরপুর যার অন্তর, তিনি হচ্ছেন আমার আপনার কলেজার টুকরা নবী, নয়নমণি বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইয়েরা, সামনে যারা বসে আছেন, পর্দার অন্তরে মা এবং বোনেরা, আমি আপনাদের কাছে জানতে চাই, ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নিয়ে হুজুরের সাথে জান্নাতে যাওয়ার আগ্রহ আমাদের আছে না নাই? কাদের কাদের আগ্রহ আছে? দুহাত দেখতে চাই, দুহাত তোলেন। আল্লাহ যেন কবুল করে নেন, জোরে জোরে কোন আমিন। হাত নামান। যদি নবীজির সাথে জান্নাতে যেতে চান, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে তার জন্য উজুর পানি এগিয়ে দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড্ড খুশি হয়ে গেলেন, বললেন, রাবিআ রে, তুমি আজকে আমার কাছে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা সুযোগকে তিনি হাতছাড়া করলেন না। তিনি বললেন, নবীজি, চাওয়ার যেহেতু সুযোগ দিয়েছেন, দুনিয়াতে কিচ্ছু চাই না আপনার কাছে, নাসআলু মুরাফাকাকা ফিল জান্নাত, জান্নাতে আমি আপনার সাথী হয়ে থাকতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার রাবিয়া, জান্নাতে যদি আমার সাথী হয়ে থাকতে চাও, ফাআইন্নি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে বেশি বেশি আল্লাহকে সেজদা দিয়ে আমাকে সাহায্য করো। আল্লাহকে যে ব্যক্তি বেশি সেজদা না দিবে, সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতি হতে পারবে না। এই জন্য যত ভাইরা এখানে আছি, আল্লাহকে সেজদা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। দৈনিক কয়বার? আরো জোরে। 5 বার তো ফরজ ভাবে দিতেই হবে আল্লাহর সামনে হাজিরা। আর রাতের বেলায় তাহাজ্জুদে মানুষ যখন ঘুমায় থাকবে, তখন একাকিত্বে রবের সামনে সিজদায় পড়ে কাঁদবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফসুস সালাম ওয়া আতঈমুত তুআম ওয়া সাল্লু ওয়ান নাসু নিয়াম। মানুষের মাঝে, সমাজের মধ্যে সালামের প্রচার প্রসার ঘটায় দাও। আফসুস সালাম ওয়া আতঈমুত তুআম, মানুষদেরকে খাবার খাওয়াও। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় থাকে, তখন রবের সামনে নামাজে দাঁড়ায় থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের ব্যাপারে কোনো উদাসীনতা চলবে না, কোনো গাফিলতি চলবে না। আল্লাহর কসম করে বলছি, কোনো পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না, হারাম। ঠিক না? জোরে বলেন। মাজারে সেজদা দেওয়া হালাল না হারাম? পীরের পায়ে সেজদা দেওয়া হালাল না হারাম? কিন্তু বাংলাদেশে মাজারে সেজদা আছে না নাই? পীরের পায়ে সেজদা আছে না নাই? আপনাদের পার্শ্ববর্তী সুরস্যের দরবার, ঠিক নেবে? ঠিক। আহারে অবস্থা, সুরেশ্বর দরবারের অবস্থা দেখলে কান্না আসে। জি, এরা কিভাবে নিজেকে মুসলমান দাবি করে? কোন আমল দিয়ে বোঝা যায় এরা মুসলমান? কোন দিক থেকে মনে হয় এগুলো মুসলমান? সেজদা গ্রহণ করতেছে, বেপর্দা নারী পুরুষ সমানে সেজদা করতেছে। নাউজুবিল্লাহ, জোরে কর। গান বাজনা করতেছে, বাদ্য বাজাচ্ছে। আবার বিভিন্ন জায়গায় দেখি মানুষ মারা যাচ্ছে, ব্যান্ড পার্টি করে কবরস্থানে নিয়ে যাচ্ছে। ভণ্ডামি, এটা একটা সীমা থাকা দরকার। এদের শয়তানি দেখে শয়তান যে কতবার গলায় দড়ি দিছে, ঠিক কিনা বলেন? এই যে অপারেশন ডেভিল হান্ট, শয়তান ধরা অপারেশন চলতেছে না? কথা বলে না? স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে না, ছোট শয়তান বড় শয়তান যা আছে সব ধরে ফেলা হবে। ডেভিল হান্ট, এই অপারেশনে এই ছোট শয়তান আর বড় শয়তান এগুলো ধরা উচিত, ঠিক কিনা বলেন? গোটা সমাজটাকে শিরিক দিয়ে, বেদাত দিয়ে, কুফর দিয়ে, কুসংস্কার দিয়ে ভরে ফেলতেছে। গাঁজা খোরেরা গাঁজা টানে, বলে গাঁজা বলা যাবে না, সিদ্ধি বলতে হবে। কি আজীব তামাশা! নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই। আমরা মারিফতের লোক, আমরা আধ্যাত্মিক জগতের লোক। এক ভণ্ডারে দেখি রমজান মাসে আমাদের এলাকায় সিগারেট টানতেছে। আমার বাবার বয়সের লোক, মসজিদের সামনে দিয়ে যাচ্ছে, মেজাজটা খারাপ হয়ে গেছে। সবসময় চুপ থাকারই চেষ্টা করি, এলাকার যে কোনো সমস্যা না হয়, যেখানে বলা দরকার সেখানে বলি। এটা দেখার সহ্য হলো, রোজার মাসে সিগারেট টানতেছে। বলে ফেললাম, চাচা, আপনি যে রমজানে এইরকম করে প্রকাশ্যে সিগারেট টানতেছেন, আপনার কিন্তু শরম হয় না? আমাকে জবাব কি দেয় বলেন? আমাকে জবাব দেয়া বলে, তোমার তো বয়স কম, তুমি এটা বুঝবা না, তোমরা শরীয়তের হুজুর, এটা মারিফতের অনেক উপরের ব্যাপার। তবে শুধু এতটুকু বলে দেই তোমাকে, আত্মাকে কষ্ট দিয়ে রোজা রাখা যায় না। নাম দিয়েছি ফতুয়াই শয়তানি। এই ফতুয়ার নাম কি?
ফতুয়া এই শয়তানে 8 তারিখেও কষ্ট দিয়ে নাকি রোজা রাখা যায় না। আরে বাবা, কষ্ট যদি না হয় তো আপনি মিষ্টি পাবেন কিভাবে? কষ্ট না হলে পরীক্ষা হলো কি করে? আপনার তৃষ্ণা লাগতেছে, আপনি খাচ্ছেন না, রবের হুকুমের সামনে মাথা নত করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আবার আজান হয়ে গেল, আপনি একটু বিলম্ব করলেন না, সাথে সাথে খেয়ে ফেললেন। মানে সুবহানাল্লাহ, আল্লাহ পাকের হুকুমের দৃশ্যটা আর আমাদের বাস্তবায়ন করার দৃশ্যটা কি এরকম হয়ে যাচ্ছে। হালাল জিনিস আল্লাহ বলেছেন বান্দা খাবি না, আমরা না খেয়ে বসে আছি। আজান হয়ে গেল, আল্লাহ পাক কেমন যেন বলেন বান্দা তাড়াতাড়ি খা, আমরা তাড়াহুড়া করে খাওয়া শুরু করলাম। আল্লাহু আকবার। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই উম্মত ততদিন পর্যন্ত কল্যাণ থেকে বঞ্চিত হবে না যতদিন পর্যন্ত সে দ্রুত ইফতার করবে। ইফতারে বিলম্ব করা যাবে না। টাইম হয়েছে, মনে মনে ভাববেন সারাদিন তো না খাইছিলাম, আধা ঘন্টা পরেই খাই, অসুবিধা না। যখন হুকুম এসেছে তখনই খাইতে হবে, যখন হুকুম এসেছে তখনই খাওয়া বন্ধ করিতে হবে। চিল্লায় করে আল্লাহু আকবার। রমজানের রোজা কি সবগুলো রাখবেন তো ইনশাল্লাহ? নাকি আত্মারে কষ্ট দিয়ে রোজা রাখা জায়েজ নাই, হে গ্রুপে যাবেন? তারাবির নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? কয় রাকাত? কারা কারা পড়বেন হাত দেখি এবার। তারাবির নামাজে কি খতমে কোরআন পড়বেন না সূরা তারাবি পড়ে পালাইবেন? মাশাআল্লাহ, খতম পড়েন তো? খতম তারাবির মধ্যে একটা মজা আছে না? আরো জোরে। আমি 2001 সাল থেকে 2020 টানা 20 বছর খতমে তারাবি ধারাবাহিক পড়েছি আলহামদুলিল্লাহ। এখনো মাঝে মাঝে পড়ায়, এখন তো ব্যস্ততা বেড়ে গেছে, বয়স হয়ে গেছে, এখন একটু কম পড়ায়, কিন্তু পড়ায়। এর মধ্যে আলাদা একটা মজা আছে। 2004 সালে ধানমন্ডি জামে মসজিদে আমি খতমে তারাবি পড়াতাম। 300 হাফেজ সাহেব ইন্টারভিউ দিয়েছিল, ওখানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল, মনে আছে। আমাকে যখন সিলেক্ট করে শুধু সূরা ফাতিহা পড়ে, মনে করে এত হাফেজ সবার তো পড়াশোনা সম্ভব না, এখন বাছাই করবে কি হবে? পরীক্ষক যারা মুমতাহিন যারা ছিলেন তারা সিদ্ধান্ত নিলেন প্রথমে সবার কাছ থেকে শুধু সূরা ফাতিহা শোনা হবে। কি শোনা হবে? শুধু সূরা ফাতিহা, আর কিছু জিজ্ঞেস করা হবে না। ফাতিহা যদি পছন্দ হয় এরপরে ইন্টারভিউ হবে, না ইন্টারভিউ হবে না। মোটামুটি ফাতিহা পড়তে গিয়ে 200 বাদ হয়ে গেছে। আর আমি ফাতিহা পড়ার আগে শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে আমাকে সিলেক্ট করে বলে আপনি এই পাশে বসেন। শুধু একটুক বলেছিলাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, বাস একটুক বললাম। আর লাগবে না, আপনি এখানে বসেন। আলহামদুলিল্লাহ বলেন। তারাবি নামাজে ছোট ছোট ছেলেরা আসতো। একটা ছেলের নাম ছিল তাওসিফুর রহমান, সম্ভবত ক্লাস 6-এ পড়তো। একদিন আমাকে এসে বলে, হুজুর তারাবির নামাজটা আজকে একটু তাড়াতাড়ি পড়াবেন। আমি বললাম কারণ? নামাজ তো বাদ দিতে মনে চায় না, আপনি যে নামাজ পড়ান নামাজ বাদ দিতে মন চায় না, কিন্তু 9টা বাজে একটা নাটক আছে, নাটক দেখতে মন চাচ্ছে, কোরআন তেলাওয়াত বাদ দিতে মন চাচ্ছে না, তো মুশকিল হয়ে গেছে, একটু তাড়াতাড়ি পড়ানো যায় কিনা। নামাজের তেলাওয়াতের মজা থাকলে আর এর রুহটা, এর মজাটা যারা একবার বুঝেছে, কোরআনের আকর্ষণ যারা একবার ধরেছে, পৃথিবী একদিকে কোরআন একদিকে, ঠিক কিনা জোরে বলেন? কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। তাই তো মন উথলে উঠে প্রাণ আমার হয় যে আকুল, আমাকে করেছে ব্যাকুল,
আমাকে করেছে ব্যাকুল। সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কুরআনে। সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কুরআনে। এমন মধু পেয়ে হে আল্লাহ, এমন মধু পেয়ে আল্লাহ, চিনতে কি কেউ করে ভুল, চিনতে কি কেউ করে ভুল। কুরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। তাই তো এমন উথলে উঠে প্রাণ আমার হয় যে আকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল।